আসসালামু আলাইকুম। আমি লুৎফর রহমান সোহান। আমি এখন আমার পাইথন পোর্টফোলিও প্রজেক্টটি আমি উপস্থাপন করব। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাতে চাই যোগেন চাকমা ভাইয়াকে। ওনার অধীনস্থিতেই আমি এই প্রজেক্টটি কমপ্লিট করেছি। আমি এই প্রজেক্টটি কমপ্লিট করার জন্য ব্যবহার করেছি পাইথন ল্যাঙ্গুয়েজ এবং এর কিছু জনপ্রিয় লাইব্রেরি, বিশেষত স্টেটস পাই, দেন ম্যাটপ্লটলিব, তারপর পান্ডাস, নামপাই, এগুলো। আমার পুরো প্রজেক্টটি 3টি ধাপে বিস্তৃত। প্রথমে প্রোডাক্ট অ্যানালাইসিস। এখানে আমার দুটা প্রোডাক্টের উপর অ্যাসাইন করা হয়েছিল। এরপর আমি এই তথ্যের উপর ডেসক্রিপটিভ অ্যানালাইসিস। এখানে আমি বের করেছি ওভারঅল সেলস পারফরমেন্স, যেখানে প্রোডাক্ট দুটি টোটাল সেলস ছিল 1,21,764 এবং টোটাল কোয়ান্টিটি সোল্ড ছিল 3,393। এরপর আমি দুটা প্রোডাক্টের রেভিনিউ দেখেছি, বের করেছি, যেখানে প্রোডাক্ট 181 এর তুলনায় প্রোডাক্ট 177 খুবই ভালো করেছে। এরপর আমি বের করেছি মান্থলি রেভিনিউ ট্রেন্ড, যেখানে প্রোডাক্ট দুটি ফেব্রুয়ারি মাসে খুবই ভালো রেভিনিউ জেনারেট করে, কিন্তু জুন মাসে এটি খুবই সর্বনিম্ন হয়। এরপর আমি বের করেছি প্রোডাক্ট দুটির কোয়ার্টারলি সেলস রেভিনিউ ট্রেন্ড, যেখানে Q1 এ প্রোডাক্ট দুটির রেভিনিউ খুবই হাই থাকে, অতঃপর Q2 এসে এটা কমে যায় এবং Q3 তে এবং সর্বনিম্ন হয়, অতঃপর Q4 এ আবার বেড়ে যায়। আমি প্রোডাক্ট দুটির ইয়ারলি রেভিনিউ ট্রেন্ড বের করেছি, যেখানে উভয় প্রোডাক্ট উন্নতি 2018 সালে সর্বোচ্চ রেভিনিউ জেনারেট করতে পারে, আর 2020 সালে এটা কমে যায়। এখানে বলে রাখা ভালো যে 2021 সালে আমাদের ডাটাতে পর্যাপ্ত পরিমাণ ডাটা ছিল না, এই জন্য এটা সর্বনিম্ন। এরপর আমি দেখেছি স্টোর সাইজ অনুযায়ী আমাদের প্রোডাক্ট কোন দুটোতে ভালো করেছে। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে লার্জ যে স্টোর আছে সেগুলোতে আমাদের এই দুটো প্রোডাক্ট খুবই ভালো করে। আহ, এরপর বেশি ভালো যেটা করে সেটা হলো স্মলে, কিন্তু ভালো করার কথা ছিল মিডিয়ামে। কোনো এনি হাউ কোনো এটাতে আহ মিডিয়াম তুলনায় স্মলে বেশি ভালো করছে। তারপর আমি বের করেছি আলাদা আলাদা ভাবে দুটি প্রোডাক্টের ইউনিট সেলস ট্রেন্ড, যেখানে প্রোডাক্ট 181 এর সর্বোচ্চ সেলস ট্রেন্ড, সর্বোচ্চ বিক্রয় বছর ছিল 2016, এবং প্রোডাক্ট 177 এর সর্বোচ্চ বিক্রয় বছর ছিল 2018। দুটি প্রোডাক্টই সর্বনিম্ন, প্রোডাক্ট 17 এর সর্বনিম্ন হলো 2020 এবং প্রোডাক্ট 181 এর সর্বনিম্ন বছর হলো 2016। আমি প্রোডাক্ট দুটির উপর কারা সবচেয়ে বেশি বাই করেছে, কিনেছে, তাদের সেই কাস্টমার গুলোকে বের করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম 10 জন কাস্টমার যারা কিনা গড়ে এই, এটা আমি বের করছি গড় অনুযায়ী, যে কত গড় অনুযায়ী যে আহ, ব্যয় করেছে প্রোডাক্টের কিনেছে তাদের অনুযায়ী, তাদের থেকে আমি 10 জন বের করেছি। আমি এখানে দেখেছি যে আমাদের স্টোর ছিল প্যারাসিটের মোট 44টি, এবং এই 44টি স্টোরে থেকে সর্বোচ্চ সেলস জেনারেট করেছে S0039। এই স্টোরটি সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করেছে, যেখানে এই রেভিনিউ পরিমাণ ছিল 6,409 এবং কোয়ান্টিটি সোল ছিল 206। এরপর আমি সেলস ডিস্ট্রিবিউশন বের করেছি জেলা অনুযায়ী। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে ঢাকাতে সর্বোচ্চ পরিমাণে সেলস জেনারেট হয়েছে, যেখানে সিলেটে সর্বোচ্চ, বরিশাল সর্বোচ্চ কম। এখানে বলে রাখা ভালো আমাদের ঢাকাতে সর্বোচ্চ পরিমাণে স্টোর ছিল এবং সর্বোচ্চ পরিমাণে কাস্টমার ছিল ঢাকাতে, এজন্য আমাদের ঢাকাতে সর্বোচ্চ পরিমাণে সেল আসছে। এরপর আমি প্রোডাক্ট দুটোর ডিমান্ড ফোরকাস্টিং করেছি, যেখানে প্রোডাক্টের ডিমান্ড
নর্মাল নর্মাল থাকবে। প্রোডাক্ট দুটির সেলস ডিমান্ডও ভালো থাকবে, সেলসও খুবই ভালো। এরপর আমি স্টোর অ্যানালাইসিস করেছি, যেখানে আমাকে স্টোর দেওয়া হয়েছিল S0020। আমি এই স্টোরের উপর আমি রেভিনিউ বের করেছি জেলা পর্যায়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকাতে এর এর ঢাকাতে এর সেলস রেভিনিউ খুবই বেশি। এরপর আমি মান্থলি সেলস ট্রেন্ড বের করেছি, যেখানে এর মান্থলি সেলস ট্রেন্ড জুলাই মাস সর্বোচ্চ হয় এবং সেপ্টেম্বর মাসে সর্বনিম্ন হয়। আমি এর ইয়ারলি সেলস ট্রেন্ড বের করেছিলাম, যেখানে 2017 সালে এর টোটাল সেলস ট্রেন্ড খুবই ভালো থাকে এবং 2015-তে এটা খুবই কম থাকে। এখানে 2021 সালেও আমাদের পর্যাপ্ত কোনো ডাটা ছিল না বলে এখানে কম দেখাচ্ছে। এখানে এই জন্য আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি, মানে ধরবো। আমাদের এখানে এই কাস্টমার ডিস্ট্রিবিউশন বা আমাদের এই ডিসপ্লের জন্য সর্বোচ্চ পরিমাণ কাস্টমার ছিল ঢাকা। আমাদের এই স্টোরে সর্বোচ্চ পরিমাণে ট্রানজেকশন হয়েছে, সেটা হলো বিকাশের মাধ্যমে। আমরা চাইলে এই বিকাশের মাধ্যমে যারা পে করবে আমরা তাদেরকে একটা অফার দিতে পারি। আমরা এখানে স্টোরে প্রোডাক্টের টাইপ অনুযায়ী আমরা কি পরিমাণে রেভিনিউ আর্ন করেছি সেটা দেখতে পাচ্ছি। আমাদের এখানে সর্বোচ্চ পরিমাণে রেভিনিউ আর্ন হয়েছে বেভারেজ অ্যান্ড এনার্জি প্রোটিন প্রোডাক্ট ক্যাটাগরি থেকে, এবং সর্বনিম্ন হলো গিয়ে কফি টি কাপস টি। এরপর আমি কাস্টমার সেগমেন্ট অ্যানালাইসিস করেছি, যেখানে আমাদের পারচেস অনুযায়ী, পারচেস ফ্রিকোয়েন্ট অনুযায়ী কোন কাস্টমার গুলো আমাদের টপ টায়ারে থাকবে, দেন রেগুলার, দেন মিডিয়াম টায়ারে থাকবে, এটা আমি বের করেছি। এটা আমাদের সাহায্য করবে যে আমাদের কাস্টমার কারা, তাদেরকে আমরা প্রিমিয়াম সার্ভিস দিতে পারবো, এবং রেগুলার যারা তাদেরকে আমি বিভিন্ন ধরনের অফার ডিসকাউন্টের মাধ্যমে তাদেরকেও আরো ইমপ্রুভ করতে পারবো যে আমাদের প্রিমিয়াম বা মিডিয়াম নিয়ে আসতে। এরপর আমি মেশিন লার্নিং ইউজ করেছি লিনিয়ার রিগ্রেশন মাধ্যমে। লিনিয়ার রিগ্রেশন ইউজ করেছি, যেখানে আমার লিনিয়ার রিগ্রেশন স্কোর ছিল MAE ভ্যালু ছিল 14.35, MSE ভ্যালু ছিল 808 এবং আর স্কোয়ার ভ্যালু ছিল 88.8, যেটা মডেল প্রেডিক্ট করার জন্য খুবই ভালো। এখানে আমি প্রেডিক্ট করেছিলাম যে আমি যদি বেভারেজ ওয়াটার 10টা কি করে যদি আমি 10টা সেল টার্গেট করতে পারি, তাহলে আমার কি পরিমাণে সেল জেনারেট হবে। এরপর আমি টাইম সিরিজ অ্যানালাইসিস করেছিলাম, এখানেও আমি সেলস ট্রেন্ড বের করেছি এবং এরপর আমি বের করেছি এর রেভিনিউ ট্রেন্ড। এরপর আমি পুরো ডাটা সেটের উপর অ্যানালাইসিস করেছি, যেখানে আমি বের করেছি কাস্টমার লাইফ টাইম ভ্যালু। এখানে আমাদের সবচেয়ে সবগুলো ডাটা সেটের উপর সবচেয়ে ভালো কাস্টমার লাইফ টাইম ভ্যালু ছিল C003037, এই কাস্টমারটা। তারপরে এখানেও আমাদের ট্রানজেকশন মেথড আমি বের করেছিলাম। তো আমাদের পুরো ডাটা সেটের উপর সবচেয়ে বেশিরভাগ ট্রানজেকশন হয়ে থাকে বিকাশের মাধ্যমে। এরপর আমি প্রেডিকশন করেছি মেশিন লার্নিং এর মাধ্যমে। এখানে আমার প্রেডিকশন মেথড ছিল যে আমি যদি কোনো একটি স্টোর সাইজ অনুযায়ী এবং ডিভিশনে আমি যদি কোনো একটি স্টোর ওপেন করতে চাই, তাহলে আমাদের এবং সেই সাথে আমার যদি টার্গেটেড রেভিনিউ থাকে, যে আমি এই রেভিনিউ আমি আর্ন করতে চাই, তাহলে ওই রেভিনিউ আর্ন করার জন্য আমাদের কোন স্টোর সাইজ পিক করতে হবে এবং কোন জেলাতে ওই স্টোরটি খুলতে হবে। তো এই স্কোর জন্য আমার যে প্রেডিকশনের যে ভ্যালুগুলো দরকার লিনিয়ার রিগ্রেশনের, MAE, MSE এবং আর স্কোয়ার খুবই ভালো ছিল, যেখানে আর স্কোয়ারের স্কোর ছিল 99.99%।
এটা খুবই ভালো স্কোর প্রেডিক্ট করার জন্য। তো আমি এটা ডেমো করেছিলাম প্রেডিক্ট করার জন্য, যেখানে আমি টার্গেট রেভিনিউ রেখেছিলাম 5,200। এবং এইটা ই করার জন্য আমি কোন ডিভিশন এবং সাইজ পাবো সেটা, স্টোর সাইজ পাবো সেটা আমাকে প্রেডিক্ট করে দেওয়া হয়েছে। যেখানে প্রেডিক্টেড স্টোর স্টোর সাইজ ছিল মিডিয়াম এবং ডিভিশন ছিল চিটাগং, এবং আমাদের টোটাল কোয়ান্টিটি সেল করতে হতো এভারেজে 261, এবং ক্রেডিট রেভিনিউ ছিল 5,199। এরপর আমি টাইম সিরিজ অ্যানালাইসিস করেছি, যেখানে আমি ডিমান্ড ফোরকাস্ট করেছি নেক্সট 12 মান্থের, যেখানে ডিমান্ড এবং রেভিনিউ করেছি, যেটা খুবই সামঞ্জস্যপূর্ণ। ধন্যবাদ।